গুলি তার কোনো উপকার করতে পারে না। রুহটা সামাম শরীরের বিভিন্ন জায়গায় দৌড়াইতে থাকে পালানোর জন্য। আহা, সেই দিন আজরাইল বলে আর পালানোর কোনো সুযোগ নাই। হে আত্মা, তুই তাড়াতাড়ি বের হয়ে আয়। এই খবিস, তুই তাড়াতাড়ি বের হ, তোকে নিয়ে যাবো রব্বে কারিমের দরবারে। ওই খবিস আত্মাগুলি তখন ভয়ে তামাম শরীরের বিভিন্ন জায়গায় দৌড়ায়। কিন্তু নেককার আত্মা হলে আল্লাহর আজরাইল ডাক দে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এ প্রশান্ত আত্মা, তুমি সারা জীবন আল্লাহর গোলামি করছো, নবীর গোলামি করছো, তুমি বের হয়ে আসো আল্লাহর দিকে, তুমি আল্লাহর সন্তুষ্টির দিকে চলো। যেখানে আল্লাহর ওলিরা, আল্লাহর বান্দারা, আল্লাহর প্রিয় বাজনরা, আল্লাহর জান্নাতীরা থাকে, তুমি ওই জান্নাতে চলো। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আহা, কি চমৎকার! তার কবর আল্লাহ রওজা বানায় দেয়। কবর কি বানায়? ইন্নামাল কবরু রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। নবী বলেন, কারো কবর রওজা হবে, কারো কবর রওজা হবে, জান্নাতের বাগান হবে। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাউজাতিল জান্নাহ। আমার ওলিরা, আমার বন্ধুরা, আমার প্রিয়জনেরা যখন নেক আমল করবে, সহিহ ঈমান আকীদার উপরে থাকবে, আল্লাহ পাক বলেন ফি রাউজাতিল জান্নাহ, আমি তার কবর রওজা বানায় দেব, জান্নাতের বাগান বানায় দেব। একবার জোরে বলা যাবে কি মারহাবা।